আজকে আমরা বিশেষ করে আলোচনা করব বর্তমান যুগে পরিস্থিতি খুব আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে খুব সংকটের মধ্যে মানুষ রয়েছে, বিপদের মধ্যে মানুষ রয়েছে। এমন একটা ভাইরাস মানুষের জীবনে এসেছে, প্রচুর রূপে মানুষকে মেরে চলেছে। এই ভাইরাস কাউকে চিনে না, কি ছোট কি বড় কাউকে চিনে না, প্রচুর রূপে মেরে চলেছে। কিন্তু আমি সবাইকে বলতে চাই, আজকে বর্তমান যুগে যদি মানুষ ঈশ্বরকে নিজেদের জীবনে রাখে, নিজেদের জীবনে জায়গা দেয়, যে ঈশ্বর এই পৃথিবীকে বানিয়েছে, যে ঈশ্বর মানুষ জাতিকে বানিয়েছে, মানুষ জাতিকে সৃষ্টি করেছে, মানুষকে প্রাণবায়ু দিয়েছে, আর সেই ঈশ্বরের যদি তারা শরণাপন্ন হয়, ঈশ্বর এই সমস্ত ভাইরাস থেকে মুক্ত করবেন। বর্তমান যুগে অনেক মানুষের ইয়ার্কি মনে করছে এই ভাইরাসকে তারা গুরুত্ব কিছু দিচ্ছে না, কিন্তু আমি বলতে চাই যে এই সমস্ত সমস্যা সংকট মানুষের জীবনে এই কারণে আসছে, কারণ মানুষ জাতি ঈশ্বরকে ত্যাগ করিয়াছে এবং ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে চলেছে। সত্য মানুষের জীবন থেকে অনেক দূরে চলে গেছে। আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছি সেই বিষয়টি হচ্ছে, যারা সর্বশক্তিমান ঈশ্বরের শরণাপন্ন হয়, নিজেকে প্রভু যিশুর কাছে সমর্পণ করে দেয়, ঈশ্বর কি তাদেরকে এরকম ছেড়ে দেয়, একা ছেড়ে দেয়, সংকটে ছেড়ে দেয়, বিপদে ছেড়ে দেয়, সমস্যার মধ্যে ছেড়ে দেয়? এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পবিত্র শাস্ত্রে বাইবেলে আমরা দেখতে পাই, দানিয়েল পুস্তকে 6 অধ্যায় একটি বিরাট ঘটনা আমরা দেখতে পাই। এখানে দানিয়েল ছিলেন একজন ঈশ্বরের ভক্ত দাস। তিনি 3 বার প্রার্থনা করতেন, দিনে 3 বার ঈশ্বরকে তার জীবনে ডাকতেন এবং ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক তিনি রেখেছিলেন। আর যখনই তিনি প্রভুকে ডাকতেন আর প্রভুর উপস্থিতি তার সঙ্গে থাকতো, ঈশ্বরের সম্পর্ক তিনি রেখেছিলেন ঈশ্বরের সঙ্গে। আর কিভাবে ঈশ্বর দানিয়েলকে বাঁচিয়েছিল। একদিন দানিয়েলকে কি করা হয়েছিল, সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল, যেখানে জ্যান্ত সিংহ, যেখানে মানুষ পেলে সঙ্গে সঙ্গে খেয়ে শেষ করে দেয়। আর সেই সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল। কি কারণে তাকে ফেলে দেওয়া হয়েছিল সিংহের খাদে? কারণ সেই সময় কার রাজা তিনি একটি নোটিশ জারি করেছিলেন। তিনি এইরূপ লিখেছিলেন যে 30 দিন পর্যন্ত সেই রাজার মূর্তিকে প্রণাম করা হবে এবং যে ব্যক্তি সেই রাজার মূর্তিকে প্রণাম করিবে না তাকে সিংহর খাদে ফেলে দেওয়া হবে। কিন্তু এই যে দানিয়েল ছিলেন, তিনি জীবন্ত ঈশ্বরকে ডাকতেন, তিনি জীবন্ত ঈশ্বরকে ডাকতেন, তার রাজাকে প্রণাম করতেন না। কারণ তিনি জানেন যে রাজা আমার ঈশ্বর নয়, রাজা একজন মানুষ, আর রাজাকে আমি প্রণাম করব না, কারণ সে একজন মানুষ। কিন্তু সে জীবন্ত ঈশ্বরকে প্রণাম করত, ঈশ্বরের কাছে প্রার্থনা করত এবং ঈশ্বরের সম্পর্ক তার সঙ্গে ছিল দানিয়েলের সঙ্গে। আর কয়েকজন দুষ্কৃতী মানুষ রাজার কাছে গেল এবং তাকে বলল, রাজা আপনি যে নিয়ম করেছেন, আপনার রাজ্যের আপনার একজন ব্যক্তি সে আপনার আদেশকে পালন করে না, তিনি হচ্ছেন দানিয়েল। তখন দানিয়েলকে সিংহর কাঁধে ফেলে দেওয়া হয়। কিন্তু রাজা দানিয়েলকে ভালোবাসতেন। সকাল ভোরে রাজা দানিয়েলকে দেখতে গেলেন। এখানে আমরা দেখতে পাই, পরে রাজা অতি প্রত্যুষে উঠিয়া 70 সিংহের খাদের কাছে গেলেন। দানিয়েলের কাছে, যেখানে দানিয়েলকে সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে রাজা গেলেন এবং রাজা গিয়ে পরে তাকে বলছে, হে দানিয়েল, তুমি যে ঈশ্বরের সেবা করো, সেই ঈশ্বর কি তোমাকে রক্ষা করিয়াছে? আমরা দেখতে পাই 6 অধ্যায় 9 থেকে লেখা রয়েছে। পরে 20 পদে বলছে, আর খাদের নিকটে গিয়া তিনি আর্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন। রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক। এখানে রাজা দানিয়েলকে একটা নাম দিয়েছে, কি? জীবন্ত ঈশ্বরের সেবক। তাকে বলা হচ্ছে জীবন্ত ঈশ্বরের সেবক। দানিয়েল, তুমি অবিরত যাহার সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিয়াছে? এখানে রাজা স্বীকার করছে, বলছে, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি যাহার সেবা করো সেই ঈশ্বর কি তোমাকে রক্ষা করিয়াছে? তারপরে দানিয়েল উত্তর দিচ্ছেন। তখন দানিয়েল রাজাকে কহিলেন, হে রাজা, চিরজীবী হন। আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন। এখানে সিংহ এমন একটা প্রাণী যে মানুষকে সামনে পেলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে খেয়ে দেয়। আর এই সিংহের মধ্যে দানিয়েলকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু দানিয়েল কি বলছেন, যে
জীবন্ত ঈশ্বর তার দূত পাঠিয়েছেন এবং সিংহদের মুখ বন্ধ করে দিয়েছে। আজকে যদি সমস্ত মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে দানিয়েলের মতন, এই যে জীবাণু, এই যে ভাইরাস, এই সমস্ত রোগ নাসারতি যীশু খ্রিস্টের নামে বন্ধ হয়ে যাবে। একমাত্র ঈশ্বর পারে সমস্ত মানুষ জাতিকে জীবন দিতে এবং সমস্ত মানুষ জাতিকে রোগ থেকে, ব্যাধি থেকে, সংকট থেকে, বিপদ থেকে রক্ষা করার জন্য একমাত্র ঈশ্বরই পারে, যে ঈশ্বর মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছে। এখানে দানিয়েল বলছে, হে রাজা, তুমি চিরজীবী হও, কারণ আমার জীবন্ত ঈশ্বর কি করেছে? সিংহের খাত থেকে আমাকে রক্ষা করেছে, সিংহদের মুখ বন্ধ করে দিয়েছে। আজকে যদি কোনো পরিবারের মধ্যে সিংহের মতন সমস্যা রয়েছে, যে বিপদের মতন সমস্যা, যে মানুষকে মরতে চলেছে, এরকম একটা সমস্যার মধ্যে যদি কেউ পড়েছে, যীশু খ্রিস্ট যিনি এই পৃথিবীতে মানুষ রূপ ধারণ করে এসেছিলেন, তিনি অন্ধকে চোখ দিয়েছেন, মৃত্যুকে জীবন দিয়েছেন, আর সেই জীবন্ত প্রভু যীশু তিনি পারেন আপনার লাইফের সমস্যা, সংকট, সমস্ত কিছু দূর করার জন্য। কারণ আমরা দেখতে পাই বাইবেল একটা এমন বই যেখানে ঈশ্বরিক জ্ঞান, ঈশ্বরের বাক্য এবং ঈশ্বর যে জীবন্ত তাহা প্রমাণ করে, আর তিনি মানুষ জাতিকে ভালোবাসে। যতজন প্রার্থনা করে ঈশ্বরের কাছে, দানিয়েল 3 টাইম প্রার্থনা করতেন আর কি করতেন, যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, যার কারণে ঈশ্বর তাকে সিংহের খাত থেকে বাঁচিয়েছিল। আমার প্রিয় সমস্ত পৃথিবীর মানুষরা, আজকে কোটি লাখ লাখ মানুষ মরে চলেছে এই পৃথিবীতে একটি ভাইরাসের কারণে। আপনি জানেন এই সমস্ত কিছু কেন হচ্ছে? কারণ পবিত্র শাস্ত্রে বাইবেলে লেখা রয়েছে, লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 9 এবং 10 পদে, শেষ যুগে অন্তিমকালে মহামারী আসবে। এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর চিহ্ন, এমন এমন ঘটনা হবে যে মানুষ বুঝতে পারবে না এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। কিন্তু একমাত্র বাইবেলে প্রকাশিত রয়েছে যে এইগুলো হবে। কিন্তু কি করা প্রয়োজন মানুষকে এই সমস্ত থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য? কি করা প্রয়োজন? ঈশ্বরের আত্মা, প্রভু যিশুর সঙ্গে প্রভু যিশুর আশীর্বাদ, যে তিনি বলেছেন, দেখো আমি তোমাদেরকে ত্যাগ করি নাই, ছাড়ি নাই। তিনি আবার বলেছেন, তোমরা যদি আমার কাছে কিছু চাও আমি তা করিব। প্রভু যিশু পারেন আপনার জীবনে মিরাকেল করতে। আপনার লাইফে আপনি যদি রোগের মধ্যে রয়েছেন, যেখানে আপনি রয়েছেন, যে কোনো ভাইরাস, যে কোনো রোগ আপনার কাছে আছে, আপনি ঈশ্বরকে স্মরণ করুন, যে ঈশ্বর আপনাকে প্রাণ দিয়েছে, যে ঈশ্বর আপনাকে শ্বাস বায়ু দিয়েছে, যে ঈশ্বর আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গকে বানিয়েছে, সেই ঈশ্বরকে আপনি ডাকুন। তার নাম প্রভু যিশু। তিনি আপনাকে রক্ষা করিবেন, তিনি আপনাকে রক্ষা করিবেন এবং মুক্ত করিবেন সমস্ত রোগ ব্যাধি থেকে, সংকট থেকে, বিপদ থেকে, দুঃখ কষ্ট থেকে, যন্ত্রণা থেকে। তিনি একমাত্র আপনাকে পারেন। বাইবেলে লেখা আছে, প্রভু যিশু খ্রিস্ট তিনি সমস্ত মানুষ জাতির পাপের ভার তিনি তুলে নিয়েছেন, সমস্ত মানুষের পাপের ভার এবং রোগ ব্যাধি তিনি তুলে নিয়েছেন, আর তিনি পারেন আপনাকে জীবন দিতে। ঈশ্বর আপনাকে এই বাক্যের মধ্যে আশীর্বাদ করুক। আপনি যেখানে আছেন, আমি আপনার জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, পবিত্র প্রভু যিশু, তোমার রক্তমাখা হাত তার শরীরে রাখো, তাকে ছুঁয়ো, উদ্ধার করো পিতা, রোগ ব্যাধি থেকে, সংকট থেকে, বিপদ থেকে। পবিত্র আত্মা তোমার ছোঁয়া, তোমার স্পর্শ তার জীবনকে টাচ করো রাইট নাও, যিশু খ্রিস্টের নামে। হিল ইন দ্য মাইটি নেম অফ জিসাস। ধন্যবাদ পিতা, প্রার্থনা শুনলে নাসরতে যিশু খ্রিস্টের নামে প্রার্থনা।